ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর দেখো, মা সিংহবাহিনীকে প্রণাম করা দিয়েই আমার ভিডিওটা আজকে স্টার্ট করলাম। আর ইভিনিং দিকে এই জন্য স্টার্ট করলাম, কারণ ইভিনিংয়ে আমার মেয়ের জন্মদিনের যে অনুষ্ঠানটা, মানে ছোটোখাটো আর কি, আমরা ঘরোয়াভাবে যেটা করলাম কেক কাটিং, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ওর বাবার সাথে এসেছে সিংহবাহিনী মাকে একটু প্রণাম করতে সন্ধ্যেবেলা। আর সিংহবাহিনী মা যেহেতু আমার কাকা শ্বশুরদের বাড়িতে আছে এখন, তো ওখানে গিয়ে প্রণাম করে এলো। আর তারপরে দেখো, তিনজনে গিয়ে কেক নিয়ে এসেছে। তিনজন নয়, চারজনে, মানে বিভু, আমার দুই মেয়ে আর ওদের কাকা গিয়ে কেকটা নিয়ে এসেছে। তো কেকটা এখন আনবক্সিং করছে, আমার মেয়েই করছে। তো ওই বললো যে আমি করবো, আমরা ঠিক আছে কর। আর কেকটা অসম্ভব সুন্দর হয়েছিল, মানে দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর। আর দেখো এখানে দিশা, মানে আমার মেয়ের ডাক নাম লেখা আছে এখানে। তো কেক কাটিংটাই দিয়ে তোমাদের সঙ্গে শুরু করলাম ভিডিওটা, কারণ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। আর সেদিন যেহেতু সংক্রান্তির দিন, মানে প্রচুর ব্যস্ত ছিলাম আমি। পৌষ মাসের সংক্রান্তিতে আমার ছোটো মেয়ে হয়েছে। আর দেখো এখন বড় মেয়ে টিউশন ছিল, তো বড় মেয়ের মাসটা চলে যাওয়ার পরেই কিন্তু আমরা কেক কাটিংটা করেছিলাম। তো এখন এই যে আমাকে দেখাচ্ছে, দেখো মোমবাতিটা 1 আর 2 মানে 12 আর কি। তো এখন দেখো কেক কাটিংয়ের জন্য সবাই রেডি হয়ে গেছে। তো চলো হ্যাপি বার্থডে বলে দাও আমার মেয়েকে সবাই মিলে একটু। আর কাউকে সেরকমভাবে বলিনি, শুধু পাশের বাড়ি থেকে ওর বান্ধবীকে কেক কাটিংয়ের সময় ডেকে নিয়ে এসেছিলাম। আর বিভু খুব উৎসাহিত কেক খাবে বলে, মানে জন্মদিন বললে বিভু হাততালি দেয়। তো এখন যেহেতু ছোট দিদির জন্মদিন, ও আরও বেশি খুশি আর কি, বারবার হাততালি দিচ্ছে, মানে কেক খাবে বলে। আর আমি ফুলঝুরিগুলো আনতে নিষেধ করেছিলাম, আমি বলেছিলাম যে এই মোমবাতিটাই নিয়ে এসো, এটাই আমার দেখতে বেশ ভালো লাগে। Happy birthday, dear Lisa. Happy birthday to you. Happy birthday. তুমি ওইদিকে যাও, তুমি আসছো না ভিডিওতে, ওইদিকে যাও। আর এই কেক কাটিংটা তো মূলত বাচ্চাদেরই বেশি আনন্দ হয়। তো দেখো আমার ভাসুরের ছেলে, আমার দুই মেয়ে, ওর বান্ধবী, আর এদিকে বিভু, সবাই মিলে মানে খুব আনন্দ করছে। আর মনে হয় সবথেকে বেশি হাততালি বিভুই দিয়েছিল। আর সবাইকে একে একে কেক খাওয়াচ্ছে, বিভুকে খাওয়াচ্ছে। কীরকম করছে দেখো, মানে ও কেক খেতে ভীষণ ভালোবাসে। আসলে মিষ্টি খাবার খেতেই বিভু আমাদের ভীষণ পছন্দ করে। তো খুব উৎসাহিত, মানে যতবার বলবো যে হাততালি দে, হ্যাপি বার্থডে হবে, ততবার হাততালি দেবে। আর ফ্রিজটাকে দেখাবে, মানে ফ্রিজের মধ্যে কেক আছে, বের করো, এরকম আর কি দেখাবে। তো দেখো বিভু এখন ওর বাবার কোলে বসে আছে, আর ওকে দেওয়া হয়নি বলে দেখো কীরকম করছে দেখো। আর আমার মেয়ে একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, ওকেও সবাই কেক খাইয়ে দিচ্ছে। আর সেরকমভাবে মানে বড় সড়ো করে কিছু করিনি। রাত্রের দিকে একটু চাউমিন এনে ওদেরকে খাইয়েছিলাম আর কি। তো জিজ্ঞাসা করলাম মেয়েকে কী খাবি, আর আমার ছোটো মেয়ে না আমার মতন চাউমিন লাভার। বড় মেয়ে হলো বিরিয়ানি লাভার, কিন্তু ছোটো মেয়ে চাউমিন খেতে ভীষণ পছন্দ করে আমার মতোই। বাইরে খাবার বললে ওর আগে চাউমিনের নামটাই মনে পড়ে, আমারও তাই। তো সেই জন্যে আর কি চাউমিনটাই আনিয়ে দিয়েছিলাম। আর ঘরে তো দিনের বেলা পায়েস টায়েস যা করার করেই দিয়েছিলাম। আর ওই সবই খেয়েছিল রাত্রে ওরা। আর দেখো আমি নিজেকেও একটু ক্যাচ করে নিচ্ছি যে আমিও আছি, তো সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি। আর ওদিকে ওরা কেক নিয়ে খেলা করছে, আর বিভুর সাথে মজা করছে। আর এখন দেখো আমার দুই মেয়ে একে অন্যকে খাইয়ে দিচ্ছে। আর বিভু বারবার বলছে যে আমাকে খাওয়াও, আমাকে খাওয়াও, এরকম আর কি। মানে ও তো কথাতে সেরকমভাবে বলছে না, তো ইশারাতে বুঝিয়ে দিচ্ছে। তোমরা সবাই মিলে আমার মেয়েকে একটু আশীর্বাদ করো, ও যেন একটা ভালো মনের মানুষ হয়। সবচেয়ে বড় কথা, কতদূর শিক্ষিত হলো বা কতদূর কী চাকরি বাকরি করলো, সেটার থেকেও সবচেয়ে ভালো হলো এখনকার দিনে আশীর্বাদ করা, যে একটা ভালো মনের, মানে দায়িত্ব কর্তব্যবান যেন একটা মানুষ হয়। যেটা এখনকার মানুষের মধ্যে দেখাই যায় না, যে দায়িত্ব কর্তব্য মানসিকতা মানবিকতা কিছুই কিন্তু নেই, সেটা যেন ওর মধ্যে হয়। চেষ্টা করি ভালো শিক্ষা দিতে, জানি না তারপরে ভবিষ্যতে কি আছে। তো দেখো এখন আমাকেও একটু খাইয়ে দিল। আর এই পর্যায়ে অবধি যারা ভিডিওটা দেখছো, তোমাদের বলি ভিডিওটাতে প্লিজ লাইক করো, একটা ছোট্ট মতো কমেন্ট করে ওকে হ্যাপি বার্থডে বলে দিও। আর যারা নতুন বন্ধু দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে অবশ্যই আমার পাশে থেকো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এটা দেখছো, তোমাদের কাছে অনুরোধ, প্লিজ আমার পেজটাকে ফলো করো। এখন দেখো সবাইকে কেক খাওয়ানো মোটামুটির মধ্যে প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এবার হলো গিফট দেওয়ার পালা। তো ওর কাকা তো কেকটা নিয়ে এসেছিলো ওর জন্যে গিফটে।
আর ওর বাবা ও যে সোয়েটারটা আর প্যান্টটা পরে আছে, মানে হুডি আর ওই ট্র্যাকস্যুটটা পরে আছে, সেটা ওর বাবাই ওকে দিয়েছে। আর দিদির কাছে বক্স পেয়েছে। আর ওই যে বাচ্চা মেয়েটা এসেছে দেখেছে, ওর বান্ধবী, ও গিফট দিয়েছে। আর আমার শাশুড়ি মা দিয়েছে টাকা, মানে শাশুড়ি মা প্রত্যেকবার প্রত্যেকের জন্মদিনেই টাকাই দিয়ে দেয়। কিছু তো মা সেরকমভাবে কেনে না, তো টাকাটা দিয়ে দেয়, আমি ওই টাকা দিয়ে ওদের জন্য কিছু কিনে দিই। আর এবছর আমি আমার মেয়েকে কিছু গিফট এখনও অবধি দিতে পারিনি, তো দেখি অনলাইনে ওর যদি কোনো জামা টামা পছন্দ হয় বা ও যা নিতে চাইবে সেটা দেব। আর এমনিতে ওদের ছোট ছোট শখ আহ্লাদগুলো আমি পূরণ করার চেষ্টা করি। মানে আমার মেয়ের রঙে প্রচণ্ড নেশা, আমি রং টংগুলো কিনে দিই আর কি ওকে, ও খুব ভালোবাসে আর কি রং করতে, মানে ড্রয়িং করতে ও খুব পছন্দ করে। তারপর ফেব্রিকের কাজ করতে, সেগুলো ওর কিন্তু খুব নেশা। তো চলো ভিডিওটা তোমরা দেখো, দেখে অবশ্যই বলবে তোমাদের কেমন লাগলো। তো দেখো আমার শাশুড়ি মা এখন খাইয়ে দিচ্ছে, যেহেতু শীতকাল আর প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন, তাই সবার খাইয়ে দিচ্ছে। দেখো মোটামুটি সোয়েটার চাদর জড়ানো আছে। এই দেখো দেখেছো আমার মেয়ে গিফট দিয়ে দিচ্ছে। তো ওই বক্সটা আমার বড় মেয়ে নিয়ে এসেছে আমার ছোটো মেয়ের জন্যে। তো বক্সটা খুব সুন্দর, মানে খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির বক্স, খুব সুন্দরভাবে পছন্দ করে নিয়ে এসেছে। আর আমার যেটা কাজ, আমি এখন কেকগুলোকে কেটে সবাইকে দিয়ে দিচ্ছি। আর তারপরে দেখো এই যে আমার শাশুড়ি মা দিচ্ছে, তো সেটাও বলছে আর কি, মানে বলছে যে আমার গিফটটা ধর। তো আমি বললাম যে দাঁড়াও, ওটা একটা ভিডিও করে নেব আর কি। ওর বাবাকে বললাম যে ওটারও ভিডিও করে নাও। তো মা প্রত্যেককে, মানে প্রত্যেক বাচ্চার জন্মদিনে 500 টাকা করে দেয় আর কি। তো কিছু ফটো তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমার মেয়ে যেহেতু ব্ল্যাক ফরেস্ট কেকই পছন্দ করে, তো সেই জন্য ব্ল্যাক ফরেস্ট কেকই নিয়ে এসেছিলো। আর কেকটা খেতে সত্যিই খুব সুন্দর ছিল, খুবই ভালো ছিল আর কি। তো বন্ধুরা, এই ভিডিওটা আপাতত এত দূরই থাকলো। আর তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো ভিডিও দেওয়ার এনার্জি হারিয়ে ফেলছি, জানি না কেন। তো ভাবছি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়েই নেব, মানে আর ভালো লাগছে না আর কি, এরকম একটা ব্যাপার। তো তবু দেখি, যতদিন করছি ততদিন তো ভিডিও তোমরা পাবে, অবশ্যই পাবে। আর এইভাবে আমাকে প্রত্যেকটা ভিডিওতেই ভালোবাসা দিতে থেকো, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। আর আমাকে দেখে মনে হচ্ছে যেন কোনো, মানে কতদিনের অসুস্থ একজন পেশেন্ট আর কি, কিন্তু মোটেও না। তো সেদিন আমি সত্যি ভীষণ টায়ার্ড ছিলাম, তো জানি না কী কারণে এখন মাঝে মধ্যে নিজেকে খুব টায়ার্ড বলে মনে হয়। তো হয়তো চিন্তা ভাবনা বা অনেক কিছুই হয়তো আসে মাথায়, তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না। তো যতটা পারি মনের কথাটা তোমাদের সাথে বলার চেষ্টা করি। তবে ইদানিং আমি সত্যি ভীষণ, মানে ক্লান্ত থাকছি, জানি না কী কারণে। হয়তো শারীরিক পরিশ্রমও হতে পারে, মানসিক পরিশ্রমও হতে পারে, জানি না কী কারণে। তো খুব ক্লান্ত লাগে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে অবশ্যই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আনন্দে থেকো।